অনির্বাণ বেঁচে আছে এই খবরটা রাইকে দেওয়ার জন্য এবার ক্রমাগতভাবে আননোন নাম্বার থেকে রাইকে কল করার চেষ্টা করলে অনির্বাণ, হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের হাতে ফোন ধরিয়ে দিয়ে তারা বলতে থাকছে, দেখো এই মুহূর্তে তোমাকে তো তার কাছে ছুটে যাওয়ার জন্য আমরা অনুমতি দিতে পারি না, তার জন্যই তুমি যাতে তার সাথে যোগাযোগ করতে পারো সেই ব্যবস্থা করেই আমরা তোমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছি। তুমি বরঞ্চ এই ফোন দিয়ে তার সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করো, কারণ আর যাই হোক না কেন তার নাম্বার নিশ্চয়ই তোমার মনে থাকার কথা, কারণ তোমার তো সেই ঘটনাস্থলে ফোন থেকে শুরু করে দেখার চশমা সব কিছু তোমার সেখানেই পড়ে রয়েছিল, তাই না? সেখান থেকে তার আমরা সেই জিনিসগুলো তুলে নিয়ে আসতে পারিনি, সেটা নিশ্চয়ই পুলিশ সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে। আর তার জন্য আমরা তোমাকে বলছি তুমি এই নাম্বার থেকে কল করার চেষ্টা করো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো যে আপনারা এরকম করে অজানা একটা মানুষকে সেখান থেকে তুলে নিয়ে এসে সুস্থ করলেন, তারপর আবার সেই মানুষটার পরিবারের কাছে খোঁজ খবর দেওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করে দিলেন। সত্যি আমি আপনাদের এই ঋণ কী করে শোধ করবো। ঠিক সেই সময় তারা বলতে থাকে যে কথা না বাড়িয়ে তুমি যে পরিমাণে ছটফট করছো সেই ছটফটারির একটা ওষুধ খুঁজে যখন একবার আমরা বের করতে পেরেছি তাহলে সেই ওষুধটাকে এবার কাজে লাগাও। ঠিক সেই সময় রাইকে অনবরত যখন আননোন নাম্বার থেকে অনির্বাণ কল করতে থাকে, নেটওয়ার্কের ত্রুটির কারণে কোনো মতে যখন সেই কলটা রাইয়ের ফোন অবধি না পৌঁছায়, তখন রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি কোনো একটা আমাকে ইশারা দাও যাতে কিনা আমি বুঝতে পারি যে তুমি বেঁচে আছো, সকলের মুখে ঝামা ঘষে দাও। অনির্বাণ তুমি কোনোভাবে একবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো, হাই ঈশ্বর তুমি আমাকে প্লিজ কোনো মতে হেল্প করো। অন্যদিকে কথা বলতে না বলতে হঠাৎ করে যখন অনির্বাণ লাখ চেষ্টার পর একবার রাইয়ের ফোনে কল ঢুকে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আননোন নাম্বার থেকে কি আমাকে বারবার করে কল করার চেষ্টা করছে, কিছু আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে রাই যখন সেই কলটা রিসিভ করে ফেলে, ঠিক সেই মুহূর্তে কল রিসিভ করা মাত্র রাই বলতে থাকে যে হ্যালো কে বলছেন, হ্যালো আপনি কথা বলছেন না কেন। ঠিক সেই সময় অনির্বাণ আবেগ আপ্লুত হয়ে বলতে থাকে যে রাই তোমার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে তুমি কতটা কষ্টে আছো, তোমাকে কতটাই না কষ্টে রেখেছে আমার গোটা পরিবার, নিশ্চয়ই তোমাকে অনেক বেশি অপমান অপদস্থ করেছে। ছেলে হারানোর ওর শোক হয়তো বা কোনো মতে না সামলাতে পেরে আমার মা নিশ্চয়ই তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, কিন্তু এই সব কিছু একদিন সমাপ্ত হবে, আমি যত শীঘ্রই সম্ভব আমি আসছি সকলের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য। রাই অন্যদিকে রাই বলতে থাকে যে আপনি কথা বলছেন না কেন। ঠিক সেই সময় অনির্বাণ যখন রাই রাই বলে চিৎকার করতে থাকে, নেটওয়ার্কের ত্রুটির কারণে রাইয়ের কান অবধি কোনো রকম কোনো কথা না পৌঁছানোর ফলে এক পর্যায়ে রাই যখন রাগ করে সেই ফোনটা কেটে দেয়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আচ্ছা এই আননোন নাম্বার থেকে যে কল করার চেষ্টা করছিল এমন তো নয় যে কেউ হয়তো অনির্বাণের খোঁজ পেয়েছে এবং অনির্বাণ হয়তো বা সেই মানুষটার ফোন নাম্বার থেকে আমাকে কল করার চেষ্টা করছে। হ্যাঁ আমি এত বড় একটা ভুল কী করে ফেললাম, আমি এরকম একটা বোকামো আমি কেনই বা করলাম, কারণ আমি তো খুব ভালো করে জানি যে অনির্বাণের ফোনটা পুলিশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে আমার হাতে তুলে দিয়েছে, তার মানে তো অনির্বাণের কাছে ফোন নেই। তাহলে অনির্বাণ নিশ্চয়ই নিজের যেহেতু বেঁচে আছে তাহলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আর এমনটাও তো হতে পারে যে অন্য নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেন আমি কলটা কেটে দিলাম। অন্যদিকে রাই যখন আবারও এই নাম্বারে কল ব্যাক করে, নেটওয়ার্কের ত্রুটির কারণে যখন সেই কলটা কোনো মতে অনির্বাণ অবধি না পৌঁছায়, তখন রাই কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে অনির্বাণ পারলে তুমি ক্ষমা করে দিও, আমি বুঝতে পারছি যে এটা তোমারই কল ছিল, কিন্তু আমি দুর্ভাগা এতটাই যে আমি তোমার সে কলটুকু অবধি রিসিভ করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।